থাকতে পারে যে একটা রোডে ট্রান্সপোর্টেশন সিস্টেমের? ভেহিকেলস, হ্যাঁ, একটা ভেহিকল হতে পারে। তারপর তার পেডেস্ট্রিয়ানস বা হ্যাঁ পেডেস্ট্রিয়ান। তারপর সো নর্মালি একটা রোডে ট্রান্সপোর্টেশনে কি কি আসতে পারে তোমাকে যদি একটু বলি যে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের কম্পোনেন্ট মানে যারা সুবিধা ভোগ করে বা কি কি দিয়ে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম ক্রিয়েট হয়, যদি একটু নর্মাল সরে বসে বলি, তো কারা কারা থাকে তোমাদের? নর্মালি থাকে কি, যেটা বলছো একটা ভেহিকল থাকতে হবে। রোড থাকে তো রোডের উপর ভেহিকল থাকতেই হবে। ভেহিকেল অনেক টাইপ আছে, বাস থাকে বা অন্যান্য যে এসব ভেহিকেল থাকে। তারপর তোমাদের পেডিস্ট্রিয়ান থাকে, ঠিক না? মানে যারা রোডটা ইউজ করবে বা রোডের মাঝখান দিয়ে ক্রসিং করবে। তারপর কারা থাকে? যারা ড্রাইভার, যারা ভেহিকেল গুলো চালায়, ড্রাইভার থাকে। তাছাড়া তোমাদের আরো কম্পোনেন্ট থাকে তোমাদের, মনে করো যে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থাকতে পারে, যে এনভায়রনমেন্টাল ওইখানের কন্ডিশন কেমন আমাদের হইতে পারে, এগুলো হালকা পাতলা কম্পোনেন্ট। স্যার রোড সিগন্যাল সাইনবোর্ড তারপর গুলো, হচ্ছে সিগন্যাল, সাইনবোর্ড, এগুলো টোটাল হচ্ছে 5টা কম্পোনেন্ট আছে মেনলি থাকে। আজকে আমরা এইসব জিনিস নিয়ে এবং এদের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি নর্মালি হচ্ছে আমাদের এখানে ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক কি, মানে ভেহিকেলের একজন ভেহিকেলের মানে ভেহিকেলের কি কি ক্যারেক্টারিস্টিক থাকা রাখতে পারে, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক কি কি, মানে একজন ড্রাইভার রুট যখন গাড়ি চালায় তার কি কি টাইপের চেঞ্জ আসে বা তার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, পেডেস্ট্রিয়ান যখন রাস্তা দিয়ে হাঁটে আর কি কি টাইপের, এগুলো আমরা পড়বো। সো নরমালি প্রথমে আজকে আমরা যে জিনিসটা শুধু কভার করব শুধুমাত্র পেডেস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক, আর একটা হচ্ছে তোমাদের ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক গুলো কভার করবো আর কি। তো এখন নরমালি ম্যাথ নাই, আমরা ভেহিকেলের ক্যারেক্টারিস্টিকটা নেক্সট ক্লাসে আমি কভার করব। আমি হয়তো কালকে আমার একটা তোমাদের ইম্পর্টেন্ট কাজ আছে দেখে আমি আজকে ক্লাসটা এত লেন্দি নিব না আর কি। তো আমি তোমাদের শেয়ারে যাই, শেয়ার স্ক্রিন। তোমাদের জন্য সবচেয়ে ভালো যেটা হবে, তোমরা হচ্ছে এখানে মানে পয়েন্ট বাই পয়েন্ট যদি তোমরা রিডিং পড়ো তাহলে তোমাদের জন্য এটা খুব সুবিধা হবে আর কি। আর কারো কাছে যদি বইটা না থাকে, বইটা ছোট্ট একটা বই, তোমাদের কোন একটা বেগুনি কালারের বই আর কি। বইটা কি আছে কারো কাছে? না স্যার। না থাকলে সমস্যা নাই, তবে এই জিনিসগুলো আসলে ইয়ে থেকে পড়লে অনেক সুবিধা আর কি। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ওইটা না, কি, যে পিডিএফটা দিছেন ওইটা? এটা হ্যাঁ এটাই পুরো বইটা আর কি। আচ্ছা। এটা শানের বই আর কি। আমরা এটাই পড়ে আসছিলাম। সো রোড ইউজার এন্ড ভেহিকলের ক্যারেক্টারিস্টিক, যে রোড ইউজার কারা এবং এটা ভেহিকলের যে সকল আছে এগুলোর কম্পোনেন্ট কি কি। সো আমি একটু যেটা বলতেছিলাম যে একটা ট্রাফিক স্ট্রিমের একটা কম্পোনেন্ট থাকে, ট্রাফিক স্ট্রিমের কতগুলো টাইপের কম্পোনেন্ট থাকে। সো এখানে বলছে আমাদের 5 টাইপের কম্পোনেন্ট একটা ট্রাফিক সিস্টেমে থাকতে পারে। সো 5 টাইপের কম্পোনেন্ট গুলো আসলে কি কি? 5 টাইপের কম্পোনেন্ট যেগুলো হচ্ছে রোড ইউজার হতে পারে। সো রোড ইউজার কারা কারা? যেমন ড্রাইভার হতে পারে, পেডিস্ট্রিয়ান হতে পারে, বাইসাইকেলিস্ট হতে পারে বা প্যাসেঞ্জার। সো 5 টাইপের হচ্ছে তোমাদের রোড ইউজ, 4 টাইপের রোড ইউজার থেকে, যারা ড্রাইভার গাড়ি চালায় বা যারা রাস্তা ক্রসিং করতেছে, যা বা সাইকেল চালাইছে, বাইসাইকেলিস্ট। তো বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক বাইসাইকেলিস্টের জন্য আলাদা কোনো লেন থাকে না। ঢাকা হয়তো রিসেন্ট দেখতেছি যে কয়েকটা লেন অনেক খুব অভিজাত এলাকা ছাড়া বাইসাইকেলিস্টের জন্য আলাদা লেন থাকে না। তো ওরা আসলে একই লেনে আসলে সাইকেলটা চালায় আর কি। আর তাছাড়া হচ্ছে আমাদের প্যাসেঞ্জার। তো আর ভেহিকেল কি হতে পারে? আমাদের প্রাইভেট ভেহিকেল হতে পারে বা কমার্শিয়াল ভেহিকেল হতে পারে। আর একটা যদি বলো যে আমাকে বলো তো ঢাকা শহরে তোমাদের যানজট, তো যারা ঢাকায় থাকো যানজটের সবচেয়ে মেইন কারণটা কি বলতে পারবা? প্রাইভেট কার, অতিরিক্ত গাড়ি। অতিরিক্ত গাড়ি থেকে মেইন হচ্ছে প্রাইভেট কার আর কি। আমরা প্রাইভেট কারের কারণে হচ্ছে বেশি যানজটটা লাগে আর কি। যদিও মানুষ বলে থাকে যে তোমাদের আসলে মেইনলি যানজটটা লাগে হচ্ছে তোমাদের ইয়ার কারণে, কি বলে যে তোমাদের লোকাল বাসের কারণে, তবে লোকাল বাস থেকেও বেশি যানজটের মেইন যে রিজনটা সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কার। লোকাল বাসের আসলে এখানে ড্রাইভারের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে, তবে প্রাইভেট কারের জন্য আসলে মেইনলি আমাদের যানজটটা লাগে। তাছাড়া আছে আমাদের স্ট্রিটস, হাইওয়ে। এখানেও হাইওয়ের অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো হয়তো তোমাদেরকে পড়ানো হয়েছে বা তোমরা পড়বা নেক্সট কোর্সে। ট্রাফিকের কন্ট্রোল ডিভাইস আছে। আর জেনারেল এনভায়রনমেন্ট বলতে আসলে আমরা যেগুলো ট্রাফিক অপারেশনের উপর যেগুলো আমাদের ইমপ্যাক্ট ফেলাতে পারে, যেমন ওয়েদার বা লাইটেনিং বা ডেনসিটি। বা জেনারেল এনভায়রনমেন্ট বলতে কোনটা বুঝতে পারে, ধরো যে তোমাদের নর্মালি যে একটা প্রবলেম হয়, যে বাংলাদেশে হয়তো প্রবলেমটা হয় না, বিশেষ করে তোমাদের চীন বলো বা ভারতের দিল্লি বলো, ওইসব এরিয়াতে প্রবলেমটা হয়। যেমন হচ্ছে ফগ হয়, বুঝছো? মানে মানে নর্মাল ফগ না, তোমাদের হতে পারে যে তোমাদের এয়ার পলিউশনের কারণে ফগ ক্রিয়েট করে। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। তো ফগের কারণে দেখা যায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর কি। নরমালি তোমাদের এটা চায়নার দিকে বা তোমাদের দিল্লির দিকে, ইন্ডিয়ার দিল্লির দিকে এই মাঝে মাঝে দেখা যায়। এই কারণে আমাদের রোডের ট্রাফিক সিস্টেমও চেঞ্জ করা লাগে আর কি। সো এটা হচ্ছে তোমাদের এই 5টা কম্পোনেন্ট আমাদের কি কি।
এখন সেকেন্ড পয়েন্ট যেটা বলছে আমাদের ডিলিং উইথ ডাইভার্সিটি। এখন আমাদের ডিলিং উইথ ডাইভার্সিটি কি, আমাদের ট্রাফিকের প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে অনেক ডাইভার্সিফাই। ব্যাপারটা আসলে কি বুঝাচ্ছে, মনে করো যে এখানে ড্রাইভার নিয়ে যদি আমি জাস্ট বলি, মনে করো এখানে ড্রাইভারের কিন্তু এইজের একটা ডিফারেন্স আছে। প্রথম অল্প বয়সী ড্রাইভার হয়তো মেন্টাল যে বিহেভিয়ার বা তোমাদের হচ্ছে এক এক রকম হয়। আবার পেডিস্ট্রিয়ানের মধ্যে মনে করো, পেডিস্ট্রিয়ান বলতে কি বুঝাচ্ছে, মনে করো যে তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো, তোমার হাঁটার স্পিড আর একজন যদি বয়স্ক লোকের হাঁটার স্পিড কিন্তু আমাদের সিমিলার টাইপ হবে না, বা প্যাসেঞ্জারের বিহেভিয়ার। সো আসলে আমাদের ট্রাফিক কম্পোনেন্ট যখন আমরা ডিজাইন করি, এবং সিগন্যালিং যখন আমরা ডিজাইন করি, আমাদের ডাইভার্সিটির সাথে আমাদেরকে ডিজাইনটা করা লাগে। এটা কি কারণে ডাইভার্সিটির সাথে ডিলিংটা আমাদের করা লাগে, এটাকে খুব মানে একটু সোজা বাংলায় বলতে পারবো যে আসলে কেন আমাদের আসলে ডিলিংটা করা লাগে, ডাইভার্সিফাই ব্যাপারটা আসলে কি? মানে আমি যেটা বলতেছি যে ডাইভার্সিটির সাথে নিয়ে আমাদের ডিজাইনটা কেন করা লাগে। মনে করো তুমি, তোমার বয়স হচ্ছে কম, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, বা তোমাদের সকলের এখানে বয়স হচ্ছে কম, তো তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, মনে করো এই রাস্তাটা ক্রস করতে তোমার কত সেকেন্ড সময় লাগবে? মনে করো তোমার 10 সেকেন্ড সময় লাগবে, তাই না? হ্যালো, জি স্যার। 10 সেকেন্ড, মনে করো মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। কিন্তু এই যখন একজন বয়স্ক লোক রাস্তা দিয়ে হাঁটবে, তখন তার সময় লাগবে কত? মনে করো যে তার সময় লাগবে, মনে করো যে হাফ মিনিট সময় লাগবে। তো আমি যদি ট্রাফিকের সিগন্যাল ডিজাইন করতে চাই, তখন সিগন্যাল ডিজাইন যদি আমি এখানে সিগন্যালিং টাইম, ধরো আমি কথা বলতেছি, আসলে তো 10 সেকেন্ড হয় না, এখানে আমি সিগন্যালিং টাইম যদি মাত্র 10 সেকেন্ড দিই, মানে হচ্ছে আমার 10 সেকেন্ড পর হচ্ছে সিগন্যালটা পড়ে যাবে, তখন কি কোনো ক্ষেত্রে কি বয়স্ক লোকটাকে আমাদের এখান থেকে রাস্তাটা পার হতে পারবে? না স্যার। না। এই জন্য আমরা যখন ট্রাফিক সিস্টেম ডিজাইন করি, আমরা একটা জিনিস ইউজ করি, সেটাকে বলে পার্সেন্টাইল। সেটাকে বলা হয় পার্সেন্টাইল। তো পার্সেন্টাইল অনেক রকম হতে পারে, 85% পার্সেন্টাইল হতে পারে, 50% পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে হচ্ছে কি, তো আমরা হচ্ছে ধরো যে তোমাদের এখানে 100 জন মানুষ আছে, 100 জন মানুষের হচ্ছে আমরা ওয়াকিং স্পিড মেজার করব। 100 জন মানুষের আমরা কি মেজার করব? ওয়াকিং স্পিড মেজার করব, মানে সে কত স্পিডে আসলে সে হাঁটতে পারে আর কি। তো ওয়াকিং স্পিড মেজার করার পরে আমি ধরো আমি যেটা বলতেছিলাম যে তোমাদের বয়স্ক লোকটাকে রাস্তা পার হতে কত সময় লাগে, মনে করো হাফ মিনিট সময় লাগে। এখন বয়স্ক লোকের জন্য হাফ মিনিট সময় লাগে, কিন্তু কেউ যদি মনে করো পঙ্গু হয়, তার জন্য দেখা যাবে যে রোডটা পার হইতে তোমাদের 1 মিনিটের মতো টাইমও রাখতে পারে, তাই না? জি স্যার। এখন যদি আমি যদি তোমাদের এখানে সিগন্যালিং যদি 1 মিনিট দেই, এটা কি আমার জন্য ফিজিবল হবে? ওদের না সব স্যার। কারণ হচ্ছে আমি তো এখানে দেখা যাবে অনেক বেশি কনজেশন হয়ে যাবে রোডের মধ্যে। তো এই জন্য আমরা যেটা করে পার্সেন্টাইলে হিসাব করি, মানে হচ্ছে দেখি যে আমরা 85% মানুষ, মানে 85% মানুষের যে এভারেজ স্পিড আছে সেটা ধরে হচ্ছে আমরা সিগন্যালের ডিজাইনটা করে ফেলি আর কি। জাস্ট এটা সিগন্যালের জন্য বললাম আর কি, 85% এর জন্য আমরা যে স্পিড আছে সেটা ধরে আর কি। তার মানে হচ্ছে কি, আমরা যদি সিগন্যাল ডিজাইন করি অ্যাটলিস্ট 85% মানুষ হচ্ছে রোডটা ক্রস করতে পারবে। বাকিরাও করতে পারবে না যে এমন না, বাকিরাও পারবে আর কি। তারপর আমরা একটা মোটামুটি একটা ফিজিবিলিটি নিয়ে আসি। তো এটাকে আমরা বলি হচ্ছে ডিলিং উইথ ডাইভার্সিটি। আচ্ছা, সো এখানে সেকেন্ড যে পয়েন্ট আমি তোমাদের পড়াতে সেটা হচ্ছে ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রাইভার। যখন একটা ড্রাইভার যখন রোড দিয়ে গাড়ি চালায়, তার হচ্ছে কিছু ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক হয়, মানে সে কতটুকু আসলে দেখতে পারে। সো তোমরা যদি এখন তোমরা সবাই মোবাইলে তাকায় আছো, তো তোমরা আসলে মানে এখানে আমাদের ভিজুয়াল ক্যারেক্টারিস্টিকটা আসলে তোমাদের যদি আমরা বলি, তোমাদের তিনটা জিনিসের উপর ডিপেন্ড আছে, তিনটা রকমের ভিশন আছে আর কি। আমরা তিন টাইপের ভিশন দেখতে পারি। সো একটা হচ্ছে একুইড বা ক্লিয়ার ভিশন। একুইড বা ক্লিয়ার ভিশনটা কি হয়? একুয়েট বা ক্লিয়ার ভিশন যেটা আমি বুঝাচ্ছি, যেটা হচ্ছে আমি যখন তাকাই, দেখো হচ্ছে আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে তাকাই আছি, আমি শুধুমাত্র ল্যাপটপের স্ক্রিনে যে সকল লেখা আছে সেগুলো আমি দেখতে পারতেছি। তো আমার চোখ থেকে ল্যাপটপের স্ক্রিনে যদি আমি অ্যাঙ্গেলটা মেজার করি, এটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 3 থেকে 10 ডিগ্রির মাঝখানে কিন্তু আছে। আমার কথাই বুঝতে পারতেছো একুয়েট ভিশন জিনিসটা আমি কি বুঝাচ্ছি? হ্যালো হ্যালো, বুঝতে পারো না? আমি যেটা বলতেছি, মনে করো একটা মানুষ আছে, সে মনে করো এখান থেকে এই যে 10 ডিগ্রির মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটা সে পড়তে পারে, ঠিক না? তুমি যদি কারো দিয়ে তাকায় থাকো, তার আশেপাশে যদি কোনো কিছু রাখো, তুমি কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ফোকাস দিবে তখন এই জিনিসটা তুমি সেটা পড়তে পারবে না। এটাকে আমরা বলি হচ্ছে একুয়েট ভিশন আর কি। সো সেকেন্ড হচ্ছে আমাদের ক্লিয়ার ভিশন। ক্লিয়ার ভিশন বলতে কি বোঝাচ্ছে? ক্লিয়ার ভিশন হচ্ছে বলতে এটা বোঝাচ্ছে যে আমাদের 10 থেকে 12 ডিগ্রি, 10 থেকে 12 ডিগ্রি বলতে কোনটা বোঝা যাচ্ছে? আমরা এখানে যাই, মনে করো প্রথমেটা হচ্ছে আমাদের একুইট ভিশন, যেটা বোঝাচ্ছে একুইট ভিশন। দেখো এই যে 3 থেকে 10 ডিগ্রি, ঠিক আছে, এই 3 থেকে 10 ডিগ্রি যেটা আছে এখানে, 3 থেকে 10 ডিগ্রির মাঝখানে যদি কোনো কিছু আসে, সেই জিনিসটাকে আমরা ইজিলি রিড করতে পারি আর কি, যে আমাদের আসলে কোন জিনিস লেখা আছে সেটা আমরা পড়তে পারবো। আমার কথা কি শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা,
একুইড ভিশনের পরে বোঝাচ্ছে আমাদের যে ফেয়ারলি ক্লিয়ার ভিশন, যেটা বোঝাচ্ছে আর কি। ফেয়ারলি ক্লিয়ার ভিশন আসলে আমরা কি বুঝাচ্ছে, ফেয়ারলি কিসের বিষয় বলতে 10 থেকে 12 ডিগ্রি, 10 থেকে 12 ডিগ্রির মাঝখানে যদি কোনো কিছু থাকে সেটার আমরা হচ্ছে কালার বা লাইট সেটা আমরা সেন্স করতে পারি, মানে ড্রাইভার সেই জিনিসটাকে সেন্স করতে পারে। এখন আরেকটা হচ্ছে পেরিফেরিয়াল ভিশন। পেরিফেরিয়াল ভিশন বলতে যেটা বোঝাচ্ছে, দেখো যে চোখের সাথে 180 ডিগ্রি বা 120 ডিগ্রি, মানে এই টাইপে এই 180 থেকে 120 ডিগ্রিতে যে সকল জিনিসপত্রগুলো তোমাদের থাকবে, তোমাদের হচ্ছে পেরিফেরিয়াল ভিশনে যদি যে থাকে সেই জিনিসটা হচ্ছে আমরা মানে জাস্ট আমরা বুঝতে পারবো যে এখানে কোনো কিছু একটা অবজেক্ট আছে। মানে পেরিফেরিয়াল ভিশন যদি এখানে গাছ থাকে, আমরা বুঝতে পারবো যে এখানে একটা ট্রি আছে, গাছ আছে, বা এখানে বাড়ি আছে, মানে আমরা জিনিসটা আমরা দেখতে পারবো। কিন্তু এই যে আমি বলতেছি একুইড ভিশন, পেরিফেরিয়াল ভিশন, এই সকল জিনিস আসলে আমাদের চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো কিসের সাথে হয়? চেঞ্জ গুলো আমাদের ভেলোসিটির সাথে হয়। নরমালি দেখা যায় যে আমাদের এই যে পেরিফেরিয়াল ভিশনটা আছে, পেরিফেরিয়াল ভিশনটা যদি আমাদের স্পিড ইনক্রিজ হয়, সাথে সাথে এই পেরিফেরিয়াল ভিশনটা ন্যারোয়ার হয়ে যায়। ন্যারোয়ার মানে বুঝতে পারছো কি বলছি আমি? হ্যালো, ঝাপসা হয়ে যায়। মানে ঝাপসা হয়ে যায়, মানে এটা এখন এটা কত আছে, 180 ডিগ্রি আছে। যদি আমি আরো জোরে দৌড়াই দেখা যাবে আমি 180 ডিগ্রিতে কোনো কিছু আমি আসলে অবজেক্ট আমি বুঝতে পারবো না। তখন দেখা যাবে কি এটা 90 ডিগ্রি হয়ে গেছে, মানে এই বরাবর একটা লাইন আর এই বরাবর একটা লাইন, মানে 90 ডিগ্রি হয়ে গেছে আর কি। বা আরো জোরে ধরলে আরো কম হয়ে যায়। তো বলা আছে যে নরমালি দেখা যায় যে আমাদের তোমাদের যদি তোমাদের 60 ডিগ্রি 60 মাইল পার আওয়ারে যদি কোনো অবজেক্ট যায়, মানে আমি গাড়িতে বসে থাকি, তখন আমাদের পেরিফেরিয়াল ভিশনটা ন্যারো হয়ে যায় তোমাদের 40 ডিগ্রি পর্যন্ত, বুঝছো? আর যদি আমি 20 মাইল পার আওয়ারে কোনোটা গাড়ি যায়, তখন আমাদের পেরিফেরিয়াল ভিশনটা তোমাদের হয়ে যায় 100 ডিগ্রি। মানে দেখো এটা কিন্তু 180 ডিগ্রি, 100 ডিগ্রি কিন্তু আরো ছোট। আর এটা হলে যত স্পিড বাড়বে তত হচ্ছে আমাদের পেরিফেরিয়াল ভিশনটা তত আরো আমাদের ছোট হয়ে আসে আর কি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের আজকে টাইটেলে, যেটা হচ্ছে আমাদের পারসেপশন এবং হচ্ছে রিঅ্যাকশন টাইম। এটা হচ্ছে আমাদের খুবই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খাতায় লেখা রাখতে পারো, পারসেপশন এন্ড রিঅ্যাকশন টাইম। ঠিক আছে, এখন পারসেপশন এবং রিঅ্যাকশন টাইম বলতে আসলে আমাদের কি বোঝায়? একটা হচ্ছে পারসেপশন আর একটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। তো ধরো পারসেপশন বলতে আমাদের কি বোঝায়, কি বলতে পারবা? স্যার একটা জিনিস আইডিয়া ধারণা করা এইটা হচ্ছে আইডিয়া ধারণা করা। এখন ধরো যে তুমি রাস্তাতে গাড়ি চালাচ্ছ, হ্যাঁ, তো রাস্তার তোমার পারসেপশন, রাস্তাতে গাড়ি চালাচ্ছ, তো তোমার রাস্তার মাঝখানে যদি হঠাৎ করে একটা মানুষ এসে পড়ে, তখন তোমাকে আইডিয়া করা লাগবে কি, কয়েকটা জিনিস আইডিয়া করা লাগবে, যে মানুষটা কতটুকু ডিস্টেন্স দূরে আছে, কতটুকু ডিস্টেন্স দূরে আছে, তারপর হচ্ছে মানুষটাকে আসলে রাস্তাটা ক্রস করতে পারবে কিনা, তো এইটা নিয়ে একটা আইডিয়া করা। তারপর হচ্ছে তোমাদের রিঅ্যাকশন করা। এখন মনে করো ড্রাইভারদের জন্য একটা পারসেপশন এবং রিঅ্যাকশন একটা ব্যাপার আছে। পারসেপশন এবং রিঅ্যাকশনের জিনিসটা কি, ড্রাইভার যখন রাস্তায় একটা মানুষ দেখে, ড্রাইভার কি করা লাগে, ব্রেকিং ক্যারেক্টারিস্টিক, মানে ব্রেক ধরা লাগে। এই জন্য তাকে আগে কি বুঝা লাগবে, তাকে তার মাথায় যখন দুইটা জিনিস কল্পনা আছে, যে প্রথম জিনিস যেটা, ধরো আমি স্ক্রিনে চলে যাই, যে আমি কি ব্রেক ধরবো নাকি আমি ধরবো না, নাকি আমি লোকটাকে কাটায় সামনে দিয়ে চলে যাব। তো এখানে পারসেপশন এবং রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের চারটা প্রসেস আছে। প্রথমটা হচ্ছে আমাদের ডিটেকশন। ডিটেকশন হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের মাঝখানে কোনো অবজেক্ট আসবে নাকি আসবে না, সেই ফিল্ড ভিশনের মাঝখানে যে জিনিসটা আমাদেরকে ডিটেক্ট করা লাগে, প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ডিটেকশন। সেকেন্ড হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন, আমাদেরকে ইনফরমেশন গ্যাদার করা লাগে, যে সামনে যে অবজেক্টটা আছে বা যে হিউম্যানটা আছে, আমি কি তাকে হিট করব নাকি সে আগে রাস্তাটা ক্রস করতে পারবে, এটা নিয়ে আইডেন্টিফাই করা লাগে, আমি ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে ডিসিশন। এখন ডিসিশনটা কি, আমি কি গাড়িটাকে স্পিড আপ করবো বা গাড়িটাকে টার্ন করবো বা গাড়িটাকে আমি ব্রেক করবো। আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের রেসপন্স, আমি যদি যখন ডিসিশনটা নিয়ে ফেলাম, এখন আমার রেসপন্সটা আমার আসলে কেমন হবে। এখন এখানে আমাদের পারসেপশন এবং রিঅ্যাকশন টাইম এক এক মানুষের এক এক রকম হতে পারবে। এখন বলো তো, মানে পারসেপশন রিঅ্যাকশন টাইম এখন এটা বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? স্যার কম হলে। কেন ভালো কম হলে? স্যার যত তাড়াতাড়ি স্যার এটা সে ডিটেক্ট করতে পারবে এবং হ্যাঁ, আইডেন্টিফিকেশন করতে পারবে তত তো ভালো। হ্যাঁ, যত তাড়াতাড়ি আমি আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে আমার জন্য ততই ভালো আর কি। আর এই যে আমি এখন দেখাইলাম এখানে তোমাদের চারটা জিনিস, একটা হচ্ছে ডিটেকশন, তোমাদের আইডেন্টিফিকেশন, রেসপন্স, এগুলো সবাই একসাথে পিআইবি টাইম বলা হয়, বা তোমাদেরকে এটাকে আমরা পিআরটিও বলি, পারসেপশন রিসেপশন টাইমও আমরা আসলে বলে থাকি। তো নরমালি হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট এন্ড হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়াল বলছে যে একটা ড্রাইভারের পারসেপশন এবং রিঅ্যাকশন টাইম তোমাদের 2.5 সেকেন্ড হতে পারবে। মানে হচ্ছে তাকে কোন একটা অবজেক্ট দেখে 2.5 সেকেন্ডের মাঝখানে তাকে ডিসিশন মেকিং করা লাগবে।
তার মানে কিন্তু এই না যে সে 2.5 সেকেন্ডের মধ্যে গাড়িটা থামাবে, এটা কিন্তু আমি বলতেছি না। আমি কি বলতেছি, মনে করো তুমি দূরে একটা অবজেক্ট দেখছো, তুমি 2.5 সেকেন্ডের মধ্যে তুমি ব্রেক ধরার মানে ডিসিশনটা তোমাকে নেওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা। সো দেখা গেছে যে তোমাদের 95% ড্রাইভার বা 95% ড্রাইভার দেখা যায় পারসেপশন রিসেপশন টাইম 2.5 সেকেন্ড থেকে আমাদের বেশি হয়। পারসেপশন রিসেপশন টাইম কি বলছে এখানে, 2.5 সেকেন্ড থেকে আমাদের বেশি হয়, ঠিক আছে। তবে দেখা যায় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার তোমাদের রিকমেন্ড করে যে পারসেপশন টাইম হচ্ছে 1 সেকেন্ড হলে হচ্ছে আমাদের জন্য হচ্ছে ভালো। তো এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আমাদের হাইওয়ের জন্য আমাদের পারসেপশন রিসেপশন টাইম কত হইতে পারবে। তো এখানে বলছে ক্রাইটেরিয়া বলে দিছে, রুরাল রোডের জন্য পারসেপশন রিসেপশন টাইম হইতে পারবে হচ্ছে 3 সেকেন্ড রুরাল রোডের জন্য, এবং আরবান রোডের জন্য দেখা গেছে এটা হচ্ছে 9.1 সেকেন্ড। তাছাড়া আমাদেরকে আরো বলছে তোমাদের যদি দেখা যায় যে আমাদের যে যেখানে কলিউশন হয়, মানে কলিউশনের জন্য তোমাদের অলরেডি সিগন্যাল দেয়া আছে এখানে কলিউশন হইতে পারবে, সেই ক্ষেত্রে পারসেপশন রিসেপশন টাইম 10 থেকে 11 সেকেন্ড রুরাল রোডের জন্য, এবং সাবআরবান রোডের জন্য 12 থেকে 12.9 সেকেন্ড পর্যন্ত আমাদের হইতে পারে। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে পারসেপশন রিসেপশন টাইমের। তোমাকে যদি বলি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য বলো তো? হ্যালো, স্যার ড্রাইভারের কারণে অথবা গাড়ির কারণে অথবা গাড়ির কারণে, পথচারীর হ্যাঁ কারণে। এই জন্য। এখন ধরো যে তুমি রাস্তায় হুট করে একটা রোড আঁকি, আমি পারসেপশন রিসেপশন টাইম যেহেতু পড়াচ্ছি, একটা রোড আঁকলাম, এই রোডের কাছে একটা মানুষ এসে পড়লো, এটা হচ্ছে প্রথম না, একটা মানুষ এসে পড়লো, এখানে একটা ড্রাইভার আছে, ধরো এখানে একটা ড্রাইভার আছে, একটা রোড আছে, একটা হাইওয়ে রোড, এটা মাঝখানে একটা হুট করে একটা মনে করে ল্যাম্পপোস্ট আছে, রোডের মাঝখানে ল্যাম্পপোস্ট আছে। সো কার পারসেপশন বেশি হবে, প্রথম জনের পারসেপশন বেশি আসবে নাকি সেকেন্ড জনের পারসেপশনটা টাইম বেশি আসবে? টাইম কার বেশি আসবে? সেকেন্ডটা, মানে ওই যে মানুষ যেখানে আছে সেখানে। প্রথমটাতে মানুষ আছে, এটা সেটা টাইম বেশি, এই প্রথমটা টাইম বেশি না সেকেন্ডটা টাইম বেশি আসবে? আমি কি বলছি, সেকেন্ডটাতে মাঝখানে হুট করে একটা, তাও এটা হাইওয়ে রোড, এখানে একটা তুমি ল্যাম্পপোস্ট দেখতেছো, আচ্ছা প্রথমটার বেশি লাগবে। প্রথমে কেন? স্যার মানুষ তো স্যার, এটা তো স্যার সে যে আসলে কোন দিকে যাবে আর হুট করে বুঝা স্যার এটা। আর ল্যাম্প ল্যাম্পপোস্ট পোস্ট তো স্যার মানুষের চাইতে বড় হয়েছে। ব্যাপারটা আসলে এমন না। ধরো যে আমি যখন যে ড্রাইভার, তার কাছে এক্সপেক্টেন্সির একটা ব্যাপার আছে, বুঝছো? মানে এক্সপেক্টেন্সির, একটু হোল্ড করো তো, আমার একটা ফোন আসছে। হ্যাঁ আচ্ছা, তোমরা যেটা বলতেছিলে কি প্রথমটার কি টাইম বেশি আসবে না কম আসবে? বেশি আসবে। আর সেকেন্ডের টাইম কম আসবে, তাই তো? তো জি স্যার। নরমালি দেখো, আমি একটু আগে বললাম যে রোডটা হচ্ছে আমাদের হাইওয়ে, এখানে একটা এক্সপেক্টেন্সি একটা ব্যাপার আছে। এক্সপেক্টেন্সি ব্যাপারটা আসলে কি, যে নরমালি হচ্ছে কি ড্রাইভার এক্সপেক্ট করে যে রোডের মাঝখানে হুট করে একটা মানুষ আসতে পারে, ঠিক না? তো তার ক্ষেত্রে তার তার রিঅ্যাকশন টাইমটা কম হওয়ার কথা না? হ্যালো, কিন্তু স্যার এটা মানুষের থেকে এটা ল্যাম্প পোস্ট আর বেশি ভিজিবল না না না। না না, এখানে একটা এই জিনিসটা আমি বুঝাতে যাচ্ছি। ভিজিবিলিটির একটা ব্যাপার বলি, একটা হচ্ছে এক্সপেক্টেন্সির একটা ব্যাপার। ভিজিবিলিটি হচ্ছে কি, মনে করো রোডটা যদি আমাদের কার্ভই হইতো, মানুষ তো হুট করে, ধরো যে আচ্ছা তোমাকে এখানে আসলে ল্যাম্প পোস্ট দিতে, তুমি আসলে এটাকে আরো অন্যভাবে নিয়ে নিছো। ল্যাম্প পোস্ট না, ধরো যে এখানে কি বুঝাতে পারি, তোমাদের আসলে এখানে তো স্যার এটা মানুষ, গর্ত। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধরো যে একটা গর্তই আছে, এখানে একটা গর্ত আছে, তো গর্তই আছে, এখন বল কোনটা বেশি হবে? গর্ত তো জানি না, ও তো জানবে না এখানে গর্ত আছে। আচ্ছা, গর্ত ছাড়া তোমাদের এক্সপেক্টেন্সির জন্য আর এখানে কি বসানো যেতে পারে? ধরো যে এখানে, একটা গাড়ি দাঁড়াই আছে। হ্যাঁ হুট করে মনে করো এখানে একটা গাড়ি আসলো, হুট করে এখানে একটা গাড়ি আসছে, বা এই ল্যাম্প থেকে এখানে একটা গাড়ি আসলো হুট করে, বা এখানে হুট করে একটা মানুষ আসছে। এখন বলো কার এক্সপেক্টেন্সিটা কি হবে? দুই এমইউ হবে, মনে করেন মানুষটা দৌড় দিয়ে আসতেছে,
না, এখানে দুইটা সেম আসবে না, এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা আসলে তোমাদের হচ্ছে আসলে আমাদের পিআরটি তে একটু পরে স্লাইডটাতে আমি পড়াবো। এক্সপেক্টেন্সি একটা ব্যাপার আছে। মনে করো যে ওই যে আমি জানি যে রোডের মাঝখানে হুট করে মানুষ আসতেই পারে, এই যে ড্রাইভারের কি মানে এটা সাবকনসিয়াস মাইন্ডে অলওয়েজ এটা থাকে। তো ড্রাইভার অলওয়েজ হচ্ছে কি ব্রেক প্যাডেলের জন্য বসিয়ে থাকে যে একটা মানুষ আসবে আমি এখানে ব্রেক করবো। কিন্তু ড্রাইভার যদি হুট করে অনেকক্ষণ গাড়ি চালায় হাইওয়ে রোডে, তার মাথায় কিন্তু আসে না যে তার সামনে দিয়ে হঠাৎ করে একটা গাড়ি এসে পড়বে। স্যার তখন তার, গাড়ি তো আসতে পারে। আমি কি বলতেছি যে একটা আলাদা একটা লেন থেকে হুট করে একটা গাড়ি আসবে, আমি এখানে গাড়ি লিখছি আর কি। গাড়ি ছাড়া ধরো যে এখানে অন্য একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আসলে তোমার মানে ওই বলতে অবজেক্ট, চাচ্ছেন যে মানুষ আসার এক্সপেকটেশন থাকে, বাট একটা মানে গাড়ি হ্যাঁ আসার মানে মানুষ এক্সপেকটেশন বা একটা থাকে না। গাড়ি আসার এক্সপেকটেশন থাকে, কিন্তু মনে করো এখানে যেটা বললাম হুট করে একটা ল্যাম্প পোস্ট, এখন রাস্তার মাঝখানে তো কোনো ল্যাম্প পোস্ট থাকবে না, জি থাকার স্যার, তো কথা না বুঝতে পারছি। হাইওয়েতে। তখন সে যখন একটা মানে এমন একটা আনএভয়েডেবল মানে হঠাৎ করে আনএক্সপেক্টেড একটা অবজেক্ট দেখবে, তখন তার কি রিয়েকশন টাইমটা আসলে তার চেঞ্জ হয়ে বেশি যাবে, মানে লাগবে। বেড়ে যাবে। মানে সে স্যার আসলে রিয়েক্ট কুকুর করতে বিড়াল পারবে হইতে না। পারে, এটাও কুকুর হতে বিড়াল। পারে, হ্যাঁ, কুকুর বা বিড়াল বা যেটা সে হচ্ছে রিয়েক্ট করতে পারবে না যে আসলে সে কি করবে। তো এখানে এগুলোর উপর আমাদের আসলে পিআরটি টাইম, যেটা পারসেপশন এবং রিসেপশন টাইম, এটা আমাদের হচ্ছে ডিপেন্ড করে। তাছাড়া আমার পারসেপশন রিসেপশন টাইম হচ্ছে আমাদের ড্রাইভারের এজের উপরও ডিপেন্ড করে, আর অনেক কিছু আছে। তো এখানে একটা আছে এক্সপেক্টেন্সি, ঠিক আছে। তো কি বলছে, the concept of the expectancy is important to a driver task and has significant effect on perception reception time. তো এটা হচ্ছে তোমাদের আছে এক্সপেক্টেন্সি, ড্রাইভার আসলে কি এক্সপেক্ট করে। তো বলছে তোমাদের কি আছে, একটা হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি প্রথমটা হচ্ছে এক্সপেকটেশন, যে বলছে এক্সপিরিয়েন্স অফ দ্য ইমিডিয়েট পাস্ট আর জেনারেল এক্সপেক্টেড টু বি কন্টিনিউ। যেটা বলছে যে তোমাদের কি বলছে, ড্রাইভার, আমার সামনে যদি একটা গাড়ি থাকে, ঠিক আছে, মনে করো আমি একটা ড্রাইভার, আমি ড্রাইভার না, মনে করো যে কোনো একটা ড্রাইভার। প্রথমটা যেটা বলছি আমি কন্টিনিউটি, মনে করো যে একটা গাড়ি চালাচ্ছে, তার সামনে আরেকটা গাড়ি আছে, ঠিক আছে। তো বলছে ড্রাইভার্স তোমাদের হচ্ছে এক্সপেক্ট করে না, দাঁড়াও, ড্রাইভার আসলে এক্সপেক্ট করে না যে তার সামনে গাড়িটা হঠাৎ করে ব্রেক করবে, এটা সে এক্সপেক্ট করে না। সে ভাবে যে তার গাড়ির সামনে এই গাড়ির সামনে এই গাড়ির সামনে যদি কোনো গাড়ি না থাকে, আমাকে রোডটা হচ্ছে পুরোটা হাইওয়ে রোড, তাহলে পিছনের ড্রাইভারটা কখনো এক্সপেক্ট করে না যে তার গাড়ির সামনে একটা হুট করে ব্রেক ধরে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো? জি জি স্যার। স্যার। মানে সে আছে, সে তার ড্রাইভারের পারসেপশনটা, মানে সেকেন্ড ড্রাইভারের পারসেপশনটা কি থাকে, সেকেন্ড ড্রাইভারের পারসেপশন থাকে সে যদি মানে নরমালি, কিন্তু এই জন্য আমাদের পিছন থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয়। দেখা যায় যে এমন করে এখানে এটা 80 মাইল পার আওয়ারে চলতেছে গাড়ি, এটা তোমাদের 90 মাইল পার আওয়ারে চলতেছে, হুট করে গাড়িটা ব্রেক করে ফেলছে, পিছনের গাড়িটা দেখা যায় পিছনে ধাক্কা দিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ পিছনের ড্রাইভারটা আসলে এক্সপেক্টই করে না যে সামনের ড্রাইভারটা আসলে হুট করে আমাদের ব্রেক ধরে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এইটার সাথে আমাদের এক্সপেকটেশন পিআরটি টাইমটা চেঞ্জ হয়। আমাদের যে কিছুদিন না, আরো কয়েক বছর বা 5-6 বছর আগে আমাদের তোমাদের মারা গেছিল একজন চিত্র ইয়ার কি বলে এটাকে, ডাইরেক্টর মারা গেছিল বাংলাদেশের, খুব ভালো খ্যাতনামা ডাইরেক্টর, মনে আছে তোমাদের? তারেক মনোয়ার, তারেক তারেক মনোয়ার, মাসুদ। তারেক মাসুদ। তো ওইখানে দেখা গেছিল তারেক মাসুদ যখন মারা গেছিল, যখন দেখা গেছিল যে কয়দিন আগে বুয়েটের একটা প্রফেসরের হচ্ছে একটা একটা স্টাডি বের হয়েছিল আর কি এই অ্যাক্সিডেন্টটা নিয়ে। তো ওনাকে দেখা গেছিল যে অপোজিট সাইড থেকে যে বাসটা আসছিল, ওই বাসের সাথে তোমাদের মাইক্রো বাসের ধাক্কার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কিন্তু আসলে দেখা গেছে ওনার যে স্টাডিটা আসছিল, উনি দেখাইছিল যে আসলে এই কারণে, যে এই জন্য এই ড্রাইভারটা আসলে কয়েক বছর ধরে জেল খাটতেছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে অপোজিট দিকে যে বাসটা ছিল, এই বাসের আসলে কোনো দোষ নাই। কারণ যেটা দেখছিল যে যখন প্রাইভেট কারটা যাচ্ছিল, তো সামনে যে হঠাৎ করে একটা তোমার হচ্ছে সিএনজি আছে, হঠাৎ করে হচ্ছে তোমার ব্রেক ধরে ফেলছিল। তো সিএনজি ব্রেক ধরার কারণে প্রাইভেট কারটা কি করছে, সেটাকে ওভারটেক করে যখন আসতেছিল তখন সে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো দেখা গেছে যে আসলে মেইন যে দোষটা ছিল সেটা ছিল তোমাদের হচ্ছে সিএনজি ড্রাইভারটার আর কি। এটা আসলে ফেসবুকে আমি এটা পড়ছিলাম আর কি, তোমরা হয়তো বা এখন হয়তো নাই আর কি এটা। তো তো এক্সপেক্ট করে না আর কি ড্রাইভাররা। আরেকটা হচ্ছে তোমাদের ইভেন্ট, ঠিক আছে। তো ইভেন্ট, আরেকটা হচ্ছে তোমাদের ইভেন্ট যেটা বলছে, তো ড্রাইভার আসলে যদি মনে করো যে লং পিরিয়ড টাইম ধরে, ইভেন্ট বলতে মনে করো যে একটা হাইওয়ে রোড দিয়ে, যখন ঢাকা চিটাগাং হাইওয়ে রোডই বলো, তোমাদের নিমসার বলো বা যে কোনো জায়গাতে, কিন্তু অনেকগুলো ছোট ছোট রোড কিন্তু হাইওয়ে রোডে ঢুকছে, যদিও এগুলো আসলে মানে ঠিকভাবে নাই আর কি। তো মনে করো একটা ড্রাইভার এখানে এখানে বাস চালিয়ে আসতেছে, সে অনেকক্ষণ ধরে দেখতেছে যে তার হচ্ছে সাইড লেন থেকে কোনো প্রকার ভেহিকল ঢুকতেছে না, ঠিক আছে, সাইড লেন থেকে কোনো প্রকার ভেহিকল সে ঢুকতেছে না। তো সে মেন্টালিটি হিসাবে সে অলওয়েজ কি করে, সেটা স্পিড আপ আপারে রাখে। তো পরবর্তী যদি হুট করে একটা গাড়ি এখান দিয়ে ঢুকে যায়, তার এক্সপেক্টেন্সিতে সে থাকে না যে এখানে একটা বাস হঠাৎ করে আসতে পারে, তখন তার পিআরটি টাইম কি হয়ে যায় তোমাদের বেড়ে যায়। আমার কথা কি এটা বুঝতে পারছো? জি স্যার।
মানে সে এক্সপেক্ট করে না যে অনেকক্ষণ যদি দেখে যে না কোনো গাড়ি আসতেছে না সাইড থেকে সে এক্সপেক্ট করে না যে হুট করে একটা গাড়ি আসতে পারে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে টেম্পোরাল সাইকেল, যদি মনে করো একটা সাইকেল এসে চলতেই থাকে যে না এটার পরে একটা স্পিড ব্রেকার আসবে, এটার পরে একটা স্পিড ব্রেকার আসবে, কতক্ষণ পর পর একটা স্পিড ব্রেকার, তো তখন তার কি মনে করো যে এটা সাইকেল দিলে মনে করো অনেক সময় দেখা যায় কি তোমাদের হাইওয়ে রোড না আরবান রোড বা রুরাল রোডে দেখা যায়, সরি যে অনেক সময় দেখা যায় রাস্তায় কি করে যে স্পিড ব্রেকার থাকে, তাই না? মানে এখানে একটা স্পিড ব্রেকার আছে, এখানে আরেকটা স্পিড ব্রেকার আছে। তো দেখা যায় প্রথম স্পিড ব্রেকারের জন্য তার পিআরটি টাইম ধরো যে তোমাদের 2 সেকেন্ড হয়েছে, সেকেন্ড স্পিড ব্রেকারের সময় পিআরটি টাইম কি হবে আর একটু কমে যাবে আর কি 1.8 সেকেন্ড, কারণ সে যখন সামনে আরেকটা স্পিড ব্রেকার থাকবে তার রিঅ্যাকশন টাইম কি হবে আরো অল্প হয়ে যাবে না? জি স্যার। মানে সে যখন একটা সাইকেলের মধ্যে থাকে তখন হচ্ছে তার হচ্ছে তোমাদের এক্সপেক্টেন্সি, সে এক্সপেক্ট করে যে সামনে কোনো একটা জিনিস হচ্ছে আমার আসবেই, ঠিক আছে। তাছাড়া আমাদের আসলে পিআরটি টাইম আরো তোমাদের এইজের উপর, তারপরে ফেটিকের উপর, বা তোমাদের হচ্ছে কেউ যদি ড্রাগ বা অ্যালকোহলের প্রেজেন্স থাকে তার উপর হচ্ছে আমাদের আসলে চেঞ্জ আসতে পারে। এখন হচ্ছে আমাদের রিঅ্যাকশন টাইমের সাথে একটা স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা তোমাদের আমি এখন তোমাদের এগুলো পড়ে নেবে, একটু রিডিং করলে তোমরা আরো বুঝতে পারবে। এখানে হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স, এখানে রিঅ্যাকশন ডিসটেন্স বলতে আসলে কি বুঝায় এখন বলো। তোমাদের আমি আসলে পিছনে যাই আসলে লিখি। যখন একটা মনে করো এখানে এখানে একটা মানুষ আছে, ঠিক আছে, এখানে একটা মানুষ আছে, আমি আঁকলাম কিন্তু খুব বাজে ছবি আঁকছি। এখানে একটা বাস আছে, বাসের একজন ড্রাইভার আছে। সো এখানে আমাদের এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের 300 মিটার। আমি লিখলাম যে একটা মানুষকে দেখে 300 মিটার, মানে লোকটা যখন আসছে তখন সে 300 মিটার দূরে একটা মানুষকে দেখছে যে মানুষটা আছে। তো এখন তার এখানে 300 মিটার ডিস্টেন্সে তার হচ্ছে ধরো যে তার পিআরটি টাইম হচ্ছে 2 সেকেন্ড। তার পিআরটি টাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড, এবং তার বাসের স্পিড হচ্ছে ধরো হচ্ছে 2 সেকেন্ড, বাসের স্পিড ধরো হচ্ছে 20 মাইল পার মিটার পার সেকেন্ড। বলতো এটা কি অ্যাক্সিডেন্ট হবে নাকি অ্যাক্সিডেন্ট হবে না? স্যার কেমনে হবে এক্সিডেন্ট? মানে সে দেখছে, দেখার পর তার পিআরটি টাইম হচ্ছে 2 সেকেন্ড। এখন বল না স্যার সেটা স্যার যেটা স্যার পার সেকেন্ড 2 সেকেন্ড 40 মিটার পার আওয়ার, 40 না 80 ধরো। স্যার এখন 80 দুগুণ করতে স্যার 160, তাও হবে না স্যার স্যার, অ্যাক্সিডেন্ট হবে না তো? তাও অ্যাক্সিডেন্ট হবে না স্যার। এটা ভুল বলছো তোমরা, অ্যাক্সিডেন্ট হইতেও পারে, অ্যাক্সিডেন্ট আমাদের হইতেও পারে। এখন একটা জিনিস একটা হচ্ছে পিআরটি টাইম, আমি একটু আগে বলছিলাম পারসেপশন রিসেপশন টাইমটা আসলে কি বলতো। পারসেপশন রিসেপশন টাইম হচ্ছে ড্রাইভারটা দেখবে, আমার কথা না বুঝলে একটু আমাকে কোশ্চেন করো, হ্যাঁ। ড্রাইভারটা মনে করো যে যখন 300 মিটার ছিল সে দেখছে মানুষটা এখানে আছে, তার মধ্যে সে মানুষটা আসলে রাস্তাটা ক্রস করতে পারবে কিনা সেই ডিসিশন নিছে, এটা আসলে মানুষ কিনা সে ডিসিশন নিছে। তারপর সে হচ্ছে স্পিড আপ করবে নাকি ব্রেক ধরবে, সে কয় সেকেন্ডে ডিসিশন নিছে? 2 সেকেন্ডে। সে যখন 2 সেকেন্ডে ব্রেক ধরবো ডিসিশন নিছে তখন সে অটোমেটিক কত, আর দুগুণে কত, 160 মিটার না জি কত? স্যার। সে যখন ব্রেক ধরবে ডিসিশন নিছে ততক্ষণে সে কতটুকু আগায় গেছে? 160 মিটার। মানে 160 মিটার সে আগায় গেছে। তো বাকি আছে কয় মিটার আর এখানে? 140 140 মিটার। মানে 160 মিটার সে আগায় গেছে, ততক্ষণ সে ডিসিশন নিছে যে না আমি ব্রেক ধরবো নাকি ধরবো না। ততক্ষণে রাস্তা কিন্তু এখান থেকে এখানে আসে। এখন সে ব্রেক ধরবে, এখন ব্রেক ধরার পরে 140 মিটারের মধ্যে বাসটা কি মানুষ বাসটা থামবে নাকি না থামবে সেটার না জন্য স্যার আমার থামবে ক্যালকুলেশন না। করা লাগবে। সো পিআরটি টাইম অনেকটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটার উপর হচ্ছে আমাদের আসলে অ্যাক্সিডেন্ট ক্যারেক্টারিস্টিক, মানে হচ্ছে এই জন্য ইয়ং ড্রাইভার আর ওল্ড ড্রাইভারের মধ্যে পার্থক্য আছে। তাছাড়া আমাদের ড্রাঙ্ক ড্রাইভারের মধ্যে আমাদের যেটা বললাম আর কি, যে তোমাদের পিআরটি টাইম যত কম হবে তত ভালো। যেটা বলো যে তোমরা অ্যাক্সিডেন্ট হবে না, এটা আসলে বলা যাবে না, কারণ ততক্ষণ আমি ডিসিশন নিছি যে আমি ব্রেক ধরবো নাকি ধরবো না, ততক্ষণে তো আমার গাড়িটা চলতেছে। এখন আমি ব্রেক চাপবো, তারপর আমার ডি অ্যাক্সেলারেশন হয়ে 140 মিটারের মধ্যে বাসটা থামবে। তো এটা অনেক এটার জন্য আমরা হচ্ছে সেফ ড্রাইভিং ডিসটেন্স, এটার জন্য আমাদের সেফ ড্রাইভিং ডিসটেন্স নামে আরেকটা ইয়ে আছে, ওইটা নিয়ে আমরা আসলে সরি সেফ স্টপিং ডিসটেন্স, ঠিক আছে, সেফ স্টপিং ডিসটেন্স, এটা আমরা পরে পড়াবো আর কি। তো এটা একটা ফ্যাক্টর আর কি, যে আমি আসলে বাসটা থামবে নাকি থামবে না। আমার কথা বুঝতে পারছো যে পিআরটি টাইমের সাথে আসলে কি বুঝায়? হ্যালো, জি স্যার। স্যার এখন হচ্ছে বাস্তবে পিআরটি টাইমের স্যার ইউজ হয়? কেন হবে না? ড্রাইভাররা কি স্যার ইউজ
বাংলাদেশি ড্রাইভাররা ড্রাইভারটা আরে ইউজ করে না মানে কি, ড্রাইভাররা তো আসলে তো ইউজ হচ্ছেই, মানে ড্রাইভাররা তো এটা তো তার মনেরও জানতে সিদ্ধান্ত নিতেছে। সে তো সিদ্ধান্ত নিতেছে, মানে তুমি যে ড্রাইভারকে সে তোমার কি মনে হয় যে একটা ড্রাইভার যখন বাস দিয়ে গাড়ি চালায় সে মানুষটা দেখে কি, মানুষটা সে এখন দেখছি এখন সাথে সাথে ব্রেক কি চাপা সম্ভব? না স্যার। হ্যাঁ, এটা সম্ভব না। আরেকটা জিনিস দেখবা যে যখন তোমাদের হচ্ছে রুরাল রোডের ক্ষেত্রে কি হয়, মনে করো রুরাল রোড, একটা রুরাল রোড আছে, আমি যেটা বলতেছি মনে করো একটা হাইওয়ে রোডে সে হঠাৎ করে একটা মানুষ চাপছে, তার পিআরটি টাইম ধরো হচ্ছে পিআরটি টাইম, বারবার পিআরটি টাইম লিখতে পারতেছে না, পি দিয়ে লিখি ধরো তার হচ্ছে 2 সেকেন্ড। কারণ কি, সে হচ্ছে এক্সপেক্ট করতেছিল যে হুট করে একটা মানুষ আসবে, তার জন্য 2 সেকেন্ড। ঠিক আছে, কারণ হচ্ছে যখন সে এক্সপেক্ট করে ডিসিশন নিয়ে ব্রেকটা চাপতে কিন্তু টাইম লাগে, কারণ আমি এতক্ষণ ব্রেক চাপি না, আমার পা কিন্তু একটা ব্রেক প্যাডেলের উপর অনেকক্ষণ ছিল না, বা ছিল কিন্তু আমি চাপি নাই। কিন্তু ধরো যে একটা বাজার দিয়ে, এখানে অনেকগুলো বাজার আছে, এখানে বাজার আছে, এখানে একটা বাজার আছে, এখানে একটা বাজার আছে। তো দেখো বাস ড্রাইভারটা যখন এখানে যাচ্ছে সে বারবার কি করতেছে, বাজার আসতেছে ব্রেকটা চাপতেছে, বাজার আসতেছে সে আবার এখানে ব্রেক চাপতেছে, এখানে বাজার আসতেছে এখানে আবার ব্রেক চাপতেছে। এখন যদি 300 মিটার দূরে যদি আরেকটা মানুষ থাকে তার কিন্তু পিআরটি টাইমটা স্লো হবে, মানে পিআরটি টাইমটা এখানে কিন্তু আর 2 সেকেন্ড হবে না, এখানে দেখা যাবে 1 সেকেন্ড। কেন বলো তো? স্যার সে বাজার ক্রস করে আসছে। হ্যাঁ, কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে আছে যে সে বারবার ব্রেক চাপছে, মানে তার ওই ব্রেকটা চাপা লাগবে, এটা অলরেডি তার মেন্টালিটিতে আইসা পড়ছে যে তার অ্যালার্ট ছিল, ড্রাইভার অ্যালার্ট অ্যালার্ট ছিল, থাকে মানে একদম। এইটা হচ্ছে এক্সপেক্টেন্সি, বুঝছো, মানে এটা হচ্ছে এক্সপেক্টেন্সি। এখন হচ্ছে আমরা আজকে এখন একটা নতুন একটা জিনিস করবো, যেটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স। এখানে ইঞ্জিনিয়ারের কাজ, ইঞ্জিনিয়ারের এগুলো কাজ, তো সব ড্রাইভারের কাজ। এখানে ইঞ্জিনিয়ারের রোডটা কাজ, কে বানাইবো, ড্রাইভারে? এখানে রোডটা কে বানাবে? গাড়ি চালানো, গাড়ি তো চালাবে রোডের উপর আমাদের দিয়ে, সব রোড তো তুই টাইমটাই ডিজাইন করবি যাতে টাইমটা মেনটেন না করতে না, পারে আর কোনো আমি অ্যাক্সিডেন্ট বলি, না দাঁড়াও হয়। দাঁড়াও 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 দাঁড়াও, আমি বলে দিই। মনে করো যে এখানে একটা ধরো এখানে একটা স্কুল আছে, যে কে কোশ্চেনটা কে করছো? স্যার আমি জোসনা। আচ্ছা ঠিক আছে, ধরো এখানে একটা স্কুল আছে, স্কুল থাকলে মনে করো তুমি যেটা বলা যে স্যার আমাদের ড্রাইভারের কাজ থাকে, মনে করো একটা স্কুল আছে, ধরো যে হাইওয়ের সাইডে তো স্কুল থাকে না, কোনো সময় হাইওয়ের সাইডে স্কুল থাকে। তো কুমিল্লা শহর থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যারা কুমিল্লা আছে, কারণ কুমিল্লার মেইন হাইওয়ে রুটটা হচ্ছে আমাদের শহরের বাইরে দিয়ে গেছে। তোমরা যদি বগুড়া যাও বা তোমরা গাজীপুর যাও, ওখানে গাজীপুর আমি যখন ছিলাম গাজীপুরে দেখা যাচ্ছে স্যার হাইওয়েতে আমরা নিজেরাই আছে, আমাদের বাস সিটি তো স্যার হাইওয়েতে। হ্যাঁ, কিন্তু তোমরা তো হাইওয়েতে আসলে, আমরা তো স্যার যাইতে আমাদের হোস্টেল থেকে স্যার যাইতে হাইওয়ে পার হয়ে যাইতে। ওইটা হ্যাঁ, তো এটা বলতেছি। তো মনে করো যে যেমন হচ্ছে বগুড়া বলো বা তোমাদের গাজীপুর বলো, এখানে আমাদের অনেক মানে এক রাস্তা শহর বলে আর কি। তো যেটা একটু আগে জোসনা যেটা কোশ্চেন করতেছিল যে স্যার এটার সাথে আমাদের আসলে ইঞ্জিনিয়ারদের কাজটা আসলে কি, তো দেখো আমরা ইঞ্জিনিয়াররা কিন্তু প্রায় আমরা রোডে একটা তোমাদের স্পিড লিমিট লিখে দেয় যে এটাতে আপনি 20 মাইলের আগে হচ্ছে 20 মাইল পার আওয়ারের বেশি জোরে গাড়িটা আপনি চালাবেন না, এটা বলে দিই না আমরা। স্যার ক্যান্টনমেন্টের ভিতরে যেটা থাকে, ক্যান্টনমেন্ট না, 40 যে কোনো রোডে কিলোমিটার। কিন্তু মনে করো এয়ারপোর্ট রোডে কিন্তু অনেক বেশি থাকে। মনে করো যে আউটার লেনে একরকম, ইন্টারনাল লেনে একরকম, এখানে তো লেন থাকে না, 2 লেন থাকলে আউটার লেনে একরকম স্পিডের লিমিট থাকে। তো নরমালি কি হয় যে আমি জানি যে এখানে একটা স্কুল আছে, তো স্কুল থেকে প্রায় হচ্ছে মানুষ কি করে, বাচ্চারা এখান থেকে এখানে ক্রস করতেই পারে, এবং আমি জানি যে একটা ড্রাইভারের পিআরটি টাইম হচ্ছে 2 সেকেন্ড, ড্রাইভারের পিআরটি টাইম হচ্ছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তো আমি এখানে স্পিড লিমিট করে দিতে পারি যে এখানে গাড়ি হচ্ছে আপনি এত স্পিডের বেশি আপনি গাড়ির স্পিড তুলতে পারবেন না। কেন তুলতে পারবেন না? কারণ হঠাৎ করে যদি আপনি দেখেন তাহলে যাতে আপনি ব্রেক ধরতে পারবেন। আমার কথা বুঝতে পারছো? এখানে কিন্তু একটা ভীষণের একটা কিন্তু ব্যাপার আছে, যে মনে করো রোডটা যত লম্বাই হোক আমি কিন্তু দূর থেকে কিন্তু একটা মানুষ দেখলে কি দেখবো এমনটা কিন্তু না, আমার একুয়েট ভীষণের একটা ব্যাপার আছে, ভীষণের মাঝখানে আসে কিনা ওই জিনিসও দেখা লাগবে। এই জন্য যে রোডের উপরে সেফটি আছে, আমাদের রোড ডিজাইন কিন্তু 2 রকম, একটা হচ্ছে কনস্ট্রাকশনাল ডিজাইন, পেভমেন্ট ডিজাইন বলো, আরেকটা হচ্ছে সেফটি ক্যারেক্টারিস্টিক আছে যেটা আমরা এখন করতেছি, আরেকটা হচ্ছে মডেলিং, এটা হচ্ছে রোডের সেফটি, একটা হচ্ছে রোডের মডেলিং আর কি। সো স্যার বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো। স্যার সামনে যে গাড়িটা ছিল স্যার সেটা দেখবে মানুষটা, সেই জন্য সে ব্রেক করবে। স্যার পিছনের গাড়ি যেটা থাকবে ওইটা তো স্যার জানবে না, তখন স্যার গাড়ি দুটো ক্র্যাশ করার ইয়ে থাকে না স্যার, পসিবিলিটি? যে তোমাদের এই পিছনের যে গাড়িটা থাকে, এই যে পিছনের একটা গাড়ি থাকে, এখানে একটা গাড়ি থাকে, তো হ্যাঁ ক্র্যাশ করতেও পারে, নাও করতে পারে। এই জন্য আমাদেরও ব্যাপার আছে এখানে, এই জন্য আমরা একটা গাড়ি থেকে গাড়ির একটা সেফ ডিস্টেন্স বলে দেয় আর কি, একটা গাড়ি থেকে একটা গাড়ির সেফ ডিস্টেন্স কত হবে আর কি, এটা বলে দেয়। তো এখানে দেখা যায় যে তোমরা যেটা বললাম যে এখানে একটা হ্যাঁ কতটুকু সেফ ডিস্টেন্স রেখে আমাদের আসলে গাড়িটা চালানো লাগতে পারে আর কি।
আর তাছাড়া এখানে তোমাদের দেখবা যে তোমাদের অলওয়েজ যখন গাড়ি চলে, এখানে স্কুল থাকে বা যে কোনো কিছু থাকলে এখানে কিন্তু দেখা যায় যে এখানে লিখে দেয় যে সামনে স্কুল আছে বা কিছু থাকে, এখানে সাইনবোর্ড লাগানো থাকে, তাই না? এবং সাইনবোর্ড গুলো এমন ভাবে লাগাইতে হবে যাতে হচ্ছে একটা ড্রাইভারের যে ইকুইড ভিশন আছে তোমাদের 3 থেকে 10 ডিগ্রি এবং 3 থেকে 10 ডিগ্রি মাঝখানে যেতে থাকে আর কি। আমার বুঝতে পারছো? হ্যালো হ্যালো। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের নরমালি হচ্ছে বাংলাদেশে যে সকল রুট ডিজাইন করা হয় এগুলো আসলে তোমাদের অনেক পুরলি ডিজাইন করা হয়। তোমাদের সিনিয়র ভাইরা হচ্ছে তোমাদের সিনিয়র অফিসারের আন্ডারে, তারপর হচ্ছে তোমাদের রেদওয়ান স্যারের আন্ডারে হচ্ছে কয়েকটা স্টাডি করছিল এবং হচ্ছে থিসিস ডিফেন্স দিছে, খুবই ভালো ভালো স্টাডি ছিল। একটা ছিল তোমাদের হচ্ছে রোড রোডের অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসের উপর আর কি। রোড অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মনে করো যে একটা হাইওয়ে রোডের কিছু জায়গা থাকে, নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেখানে অলওয়েজ অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট আসলে কি কারণে হয় সেগুলো হচ্ছে আমাদের ইভালুয়েট করা লাগে। এখান থেকে আসলে দেখা যায় যে ওখানকার দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন ইভালুয়েট হচ্ছে, এগুলো মিটিগেট করা লাগে এবং এগুলো ইঞ্জিনিয়াররা আসলে মিটিগেট করে আর কি। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমি যেটা বলতেছিলাম রিঅ্যাকশন ডিসটেন্স হচ্ছে যেটা বোঝাচ্ছে যে আমি একটা গাড়িতে মনে করো একটা ড্রাইভারের রিঅ্যাকশন টাইম যত হবে সেই রিঅ্যাকশন টাইমের মাঝখানে যে যে সে যে যে ডিসটেন্সটা সে অতিবাহিত করবে সেটাকে আমরা কি বলবো? রিঅ্যাকশন, মানে পিআরটি টাইম, মানে সে একটা ডিসিশন নিতে নিতেই সে হচ্ছে যে পরিমাণ ডিসটেন্স সে হচ্ছে আগে যাবে সেটাকে আমরা কি বলবো? রিঅ্যাকশন ডিসটেন্স। তারপর তো স্টপিং ডিসটেন্স আলাদা, একটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স আর একটা হচ্ছে তোমাদের সেফ স্টপিং ডিসটেন্স। একটা কি সেফ স্টপিং ডিসটেন্স। সো আমাদের দেখা যায় যে আমাদের যদি এটা যদি মনে করো যে এখানে যদি এটা যদি মনে করো একটা এখানে যদি একটা মানুষ থাকে, এই মানুষটা যদি তোমাদের 400 মিটার দূরে থাকে, তাহলে আমাদের রিঅ্যাকশন ডিসটেন্স প্লাস সেফ স্টপিং ডিসটেন্স অবশ্যই কি 400 মিটার থেকে বেশি হলে কি অ্যাক্সিডেন্ট হবে না কম হলে অ্যাক্সিডেন্ট হবে? কম হইলে। কম হলে অ্যাক্সিডেন্ট হবে। স্যার আবার বলেন একটু। স্যার আবার একটু মনে করো যে বলুন একটা স্যার। মানুষ আছে মানুষটা হচ্ছে বাস থেকে 400 মিটার দূরে আছে। একটা হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স, মানে হচ্ছে সে মানে ডিসিশন নিতে নিতে রিঅ্যাকশন ডিসটেন্স মানে এখানে এসেছে ব্রেকটা চাপছে। তারপর সেফ স্টপিং ডিসটেন্স আছে। আমি বলছি যে যদি আমার রিঅ্যাকশন ডিসটেন্স বা সেফ স্টপিং ডিসটেন্স যদি তোমাদের 500 মিটার হয় তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না? স্যার সেফ ডিসটেন্স যদি 500 হয় হবে তাহলে স্যার, স্যার হবে। হবে না। মানে টোটাল দুটা হবে স্যার। রিঅ্যাকশন প্লাস সেফ যদি 500 হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না? হবে। হবে হবে। তো এটাই বুঝাচ্ছি আর কি, মানে আমাদের দুইটা এমন হতে হবে যাতে রিঅ্যাকশন প্লাস সেফ স্টপিং ডিসটেন্স অবশ্যই আমাদের যে ডিসটেন্স আছে তার থেকে যাতে আমাদের কম হয়। ঠিক আছে? সেফ স্লোপিং ডিস্টেন্সটা যদি বুঝে দিতেন। স্লোপিং এটা তো ভুলে গেছি কি। সেফ স্লোপিং ডিসটেন্স আমি এখনো আসি নাই, আমরা এটা ম্যাথ করব, আমরা আরো নেক্সট ক্লাসে বা আজকে তো পসিবল না, আমরা নেক্সট ক্লাসে হয়তো করব আর কি। তো আজকে আমরা রিঅ্যাকশন ডিসটেন্স নিয়ে করি আমরা রিঅ্যাকশন ডিসটেন্স। তো এখানে দেখো রিঅ্যাকশন ডিসটেন্সের জন্য আমাদের ফর্মুলা দেয়া আছে, এগুলো নরমালি হচ্ছে আমরা স্পিড তো মাইল পার আওয়ারে বসাই, এই জন্য মাইল পার আওয়ারকে ফিট পার এতে কনভার্ট করে আমাদের যে ডিসটেন্স রিঅ্যাকশন ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে 1.47 ইনটু কত এসটি, এটা হচ্ছে ফর্মুলা। এখানে আমাদের এসটা ডিসটেন্স যেটা ডিসটেন্সটা ফিটে বসে এই যে আমাদের সরি এস এটা হচ্ছে আমাদের স্পিডটা মাইল পার আওয়ারে বসাতে হবে এবং রিঅ্যাকশন টাইমটা বসাতে হবে আমাদের সেকেন্ডে। যদি আমরা বসাই অটোমেটিক আমাদের ডিসটেন্সটা ফিটে আসবে আর কি, এখানে কনভার্সন করা আছে। এখন যদি আমরা একটা ছোট্ট একটা ম্যাথ দেখি তোমাদের, এই যে এখানে একটা ম্যাথ আছে, ম্যাথগুলো আসলে এখানে আসলে ওইভাবে ম্যাথ দেয়া নাই আর কি, এরকম ভাবে দেখা যায় যে তোমাদের স্লাইডের মাঝখানে ম্যাথ দেয়া আছে। তো ম্যাথটা দেখা যাচ্ছে আমাদের স্লাইডটা? জি স্যার। আচ্ছা দেখো এখানে কি বলছে, এ ড্রাইভার্স একটা কার্ভ আছে, ঠিক আছে, একটা কার্ভের মাঝখানে তার স্পিড কত আছে তোমাদের 5 মাইল পার আওয়ার আছে এবং সে দেখছে একটা ট্রাক হঠাৎ ওভারটার্ন করতেছে রোডওয়েতে, ঠিক আছে। তো বলছে যে তার হচ্ছে তোমার হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্সটা আসলে কত হবে? স্যার রিঅ্যাকশন ডিসটেন্সটা আমরা জানি ফর্মুলা কি 1.47 s ইনটু টি। এসটা কিসে বসাতে হবে? মাইল পার আওয়ার। এই জিনিসটা কিন্তু বারবার দেখা লাগবে, এসটা বসাতে হবে আমাদের মাইল পার আওয়ার। তো দেখা গেছে আমাদের রিঅ্যাকশন ডিসটেন্স কত পাইছো তুমি? 220 দশমিক কত 5 ফিট। তো আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই যে আসলে কি তোমাদের অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, এটা কিন্তু আসলে ডিপেন্ড করবে না যে 220 ফিটের মাঝখানে কিন্তু ডিপেন্ড করবে না। তো আমি এটাই তোমাদের বুঝাতে যাচ্ছিলাম, একটু ওই জন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম যে মনে করো একটা কার্ভ আছে, স্যার এখানে স্যার একটা কোশ্চেন আছে। দাঁড়াও আমি এখানে একটা ট্রাক আসছে, ঠিক আছে, হঠাৎ করে এখানে একটা গাড়িটা যাচ্ছে,
তো গাড়িটা যাচ্ছে তোমাদের মনে করো এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের 300 ফিট 300 ফিট, এবং আমরা ম্যাপ করে আমরা রিঅ্যাকশন ডিসটেন্স শুধুমাত্র ডিআর মানে হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্সটা কত পাইছো? 220 220.5। আমি যদি বলি যে তোমরাকে আসলে কি অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, তো তুমি আসলে ডাইরেক্ট ইভালুয়েট করতে পারবে না যে অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না। অ্যাক্সিডেন্ট হইতেও পারে, নাও হইতে পারে আর কি। আমাদের এটা সেফ স্টপিং ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা বলো, কি জানি বলতেছিলে কি? হ্যাঁ স্যার, এটা হচ্ছে স্পিড যদি মাইল পার আওয়ারে থাকে তাহলে আমার ডিসটেন্স বের হবে ফিটে। হ্যাঁ হ্যাঁ, ডিসটেন্সটা ফিটে বের হবে আর কি। এখন এটা কি তোমরা স্যার বলতে, ফিক্সড? হ্যাঁ এটা ফিক্সড ফর্মুলাটা আসলে এখানে একটু ফিক্সড করা আর কি। এখন ফর্মুলাটা আসলে কেন ফিক্সড করছে, কিভাবে ফিক্সড করছে, এটা তোমাদের এখানে লেখা আছে আর কি। ওই যে মাইল পার আওয়ার আগে কনভার্ট করে আসলে তোমাদের মাইল পার আওয়ার কে ওই যে ফিট পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে থাক স্যার, দরকার নাই স্যার, এটা ফিক্সড এটাই শেষ। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের নরমাল হচ্ছে তোমাদের আছে পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। এখন আমাদের বাংলাদেশের পেডিস্ট্রিয়ানরা হচ্ছে খুবই, মানে বাংলাদেশ না বলতে পারবো যে তোমাদের আসলে সব জায়গার পেডিস্ট্রিয়ানটা হচ্ছে আমাদের এত ভালো না আর কি। মানে আমাদের যে আমরা যে বিহেভিয়ার, মানে আমরা যত কোনো শিক্ষিতই হই না কেন, আমাদের পেডিস্ট্রিয়ানের যে ক্যারেক্টারিস্টিক সেটা খুবই পুর পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক। দেখা যায় যে রোডে নরমালি রুরাল রোডে যতবার ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়, যদিও আমরা ড্রাইভারের দোষ দেই, ঠিক আছে আমাদের ড্রাইভারের দোষ আছে, তাছাড়াও কিন্তু আমাদের যে হয়তোবা বাংলাদেশের পার্সপেক্টিভে ড্রাইভারের দোষটা বেশি, কিন্তু অন্যান্য দেশ দেখলে ড্রাইভারের সাথে সাথে কিন্তু তোমাদের যারা পেডিস্ট্রিয়ান আছে তাদের দোষটাও কিন্তু অনেক বেশি থাকে। এখন পেডিস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক্স, এখানে পেডিস্ট্রিয়ান যখন ক্যারেক্টারিস্টিক করবো তখন এখানে একটা ওয়াকিং স্পিড বলতে একটা ব্যাপার আছে আমাদের, যেটা বলি সেটা হচ্ছে ওয়াকিং স্পিড। কি বলছি স্যাম এটা? ওয়াকিং স্পিড। আচ্ছা, এখন হচ্ছে ওয়াকিং স্পিড বলতে আসলে আমরা আসলে কি বুঝাই। তো নরমালি ওয়াকিং স্পিড বলতে যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে একটা পেডিস্ট্রিয়ান আসলে কত স্পিডে হচ্ছে সে হাঁটতে পারে আর কি। তো নরমালি যদি পুরুষ মানুষ হয়, মেইলের ওয়াকিং স্পিড নরমালি হচ্ছে বেশি হয় আর কি। ফিমেলের তুলনায় হচ্ছে ওয়াকিং স্পিড একটু বেশি থাকে। দেখা যায় যে তোমাদের 6 থেকে 5 ফিট পার সেকেন্ডে সে হাঁটতে পারে আর কি। মানে পার সেকেন্ডে সে 6 ফিট সে কভার করতে পারে আর কি। 6 ফিট তো একটু বেশি লিখে ফেলছে, 4 থেকে 5 ফিট এরকম। সেই মেইলের আবার সেটা আবার তোমার হচ্ছে তোমাদের এইজের উপর ডিপেন্ড করে। সেই তুলনায় ফিমেলদের ওয়াকিং স্পিড একটু লোয়ার হয় আর কি। ফিমেল একটু একটু ধীরে হাঁটে, কিন্তু সবাই না, অনেকে হচ্ছে একটু ধীরে হাঁটে আর কি। এখন হচ্ছে এটা হচ্ছে পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিকটা মেইনলি আমাদের লাগে হচ্ছে আমরা যখন সিগন্যাল ডিজাইন করি। তবে আরেকটা এখানে পেডিস্ট্রিয়ানদের আমাদের যখন হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের হওয়ার জন্য হচ্ছে সবচেয়ে যে বড় একটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যালি ইম্পেয়ার্ড পেডিস্ট্রিয়ান। যদি ফিজিক্যালি ইম্পেয়ার্ড পেডিস্ট্রিয়ান হঠাৎ করে আসে আর কি, যেমন মানে হচ্ছে যাদের হাঁটতে পারে না ওই টাইপের মানুষ যদি হঠাৎ করে আসে, এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের গ্যাপ এক্সপেক্টেন্সি। আমি লিখতেছি না বানানটা, তোমরা জাস্ট মনে রাখো গ্যাপ এক্সপেক্টেন্সি। এখন গ্যাপ এক্সপেক্টেন্সি বলতে আসলে আমাদের কি বোঝায় আর কি। নরমালি দেখো আমাদের মনে করো এখানে একটা বাস আছে, এখানে আরেকটা বাস আছে। এই দুইটা বাসের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে আমরা বলবো যে দুইটা বাসের মাঝখানে হচ্ছে ভেহিকেল গ্যাপ। এই ডাকটা কে দিছো? এটাকে আমরা ধরবো, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ভেহিকেল গ্যাপ। এবং গ্যাপ এক্সপেক্টেন্সি বলতে আমাদের কি বুঝি? দেখো আমরা যখন একটা রাস্তা যখন পার হই তখন আমাদের মাথায় কি কাজ করে বলতে পারবা? আমরা কি ভাবি? মনে করো আমি এখান দিয়ে রোডটা ক্রস করব, আমি অলওয়েজ কি দেখি বলতো? ডানে বামে তাকাই না? গাড়িটা আসতে কতক্ষণ লাগবে, আমরা আমি ডানে পার বামে হইতে তাকাই, পারবো? এবং ডানে বামে তাকানোর পরে কি করি? ডানে বামে তাকানোর পরে দেখি যে একটা গাড়ি আসতেছে, আমি এই গাড়িটাকে আমি পার হইতে পারবো নাকি পারবো না, আমি একটা ডিসিশন মেনটেন করি। এই একটা ডিসিশন নেই না? পেডিস্ট্রিয়ান কি করে? তারপর সে রাস্তাটা পার হয়, ঠিক আছে? তারপর সে রাস্তাটা পার হয়, সে রাস্তাটা পার হইতে তো কিন্তু ড্রাইভারও কিন্তু একটা ডিসিশন মেকিং করে। ড্রাইভারটাও পিআরটি টাইমের উপর একটা ডিসিশন মেকিং করে যে আসলে কি আমি স্পিড কমাবো নাকি কমাবো না। তো এখানে গ্যাপ এক্সপেক্টেন্সির কারণে হচ্ছে আমাদের অনেক টাইপের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। নরমালি হচ্ছে যেটা করে, যখন আমাদের কোনো একটা পেডিস্ট্রিয়ান মনে করে যে আমি রোডটা পার হইতে পারবো কিন্তু সে রোডটা পার হইতে পারবে না, তখন হচ্ছে মেইনলি আমাদের কলিশনটা হয় আর কি। এখন এখানে আমাদের ড্রাইভারের দোষও আছে, পেডিস্ট্রিয়ানের দোষ আছে। এখন দোষটা কার বেশি বলো তো? পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান স্যার। পেডিস্ট্রিয়ান দোষ বেশি, কারণ হচ্ছে এটা তো আসলে রোড ক্রস করার জায়গা না, তুমি এখানে রোড ক্রস করতেছো কেন? নরমালি ঢাকা শহরে সবচেয়ে বড় একটা প্রবলেম হয় যে কেউ হচ্ছে আমাদের তোমাদের ওভারপাস গুলো আসলে কেউ ইউজ করতে চায় না আর কি। ওভারপাসটা কেউ ইউজ করতে চায় না, এটা যদি আমার জন্য বলতাম আমি নিজেও আসলে ইউজ করতাম না।
তো ওভারপাসটা নরমালি কেউ ইউজ করতে হয় চায় না, ভাবে যে নিচে দিয়ে আমি রাস্তাটা পার হয়ে গেলে হচ্ছে হয়তো আমাদের বেশি। ঠিক আছে, কথা বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের নরমালি হচ্ছে একটা স্টাডি করা হয়েছিল, তোমাদের কোশ্চেনের সার্ভে বা একটা স্টাডি করা হয়েছিল। তো নরমালি দেখা গেছিল যে একটা রোডে, আমি জাস্ট একটা ছবিটা আঁকি, তোমাদের একটা ছবি আছে, এখানে মনে করো যে তোমাদের একটা সিগন্যাল আছে, ঠিক আছে, এখানে একটা সিগন্যাল আছে আর কিছুই নাই, এখান দিয়ে মানুষ হচ্ছে রোড ক্রস করতেছে, এখান দিয়ে অলওয়েজ রোডটা আমাদের এখানে রোড এখানে ক্রস করতেছে, এখান দিয়ে একটার পর একটা বাস আসতেছে, এখানে সিগন্যালিং আছে আর কি। তো হুট করে মনে করো দেখা যায় যে এখানে হঠাৎ করে লেখা উঠছে ডোন্ট ওয়াক, কি লেখা উঠতেছে ডোন্ট ওয়াক, যে তুমি রাস্তাটা ক্রস করতে পারবে না। তো দেখা যাচ্ছে যে অনেকে যে আমাদের হচ্ছে নরমালি হচ্ছে আমাদের যে পেডিস্ট্রিয়ানরা আছে আমাদের সিগন্যালকে মিস ইন্টারপ্রেট করে, যে পেডিস্ট্রিয়ানটা রাস্তার মাঝখানে আছে যদি সে যদি দেখে যে সিগন্যাল হচ্ছে ডোন্ট ওয়াক, সে কি হাঁটবে না নাকি হাঁটবে? স্যার হাত হাঁটবে, অবশ্যই হাঁটবে। তার অবশ্যই হাঁটার কথা, কিন্তু দেখা যায় যে তোমাদের দেখা যায় 50%, তোমাদের যে স্টাডিটা করা গেছে দেখা যায় যে 50% যে আমাদের পেডিস্ট্রিয়ান ছিল অনেকে কি করছে যে রাস্তাটা দাঁড়ায় গেছে, অথবা দেখা যায় আমি এখান থেকে রোডটা এখানে ক্রস করব, তখন আসলে এই ডোন্ট ওয়াক সিগন্যালটা আসলে কিন্তু যে রাস্তার মাঝখানে আছে তার জন্য না, যে রাস্তার অপোজিট সাইডে আছে তাদের জন্য, মানে তারা যখন এইটা দেখবে তারা তখন আর রাস্তায় এন্টার করবে না। আমি কথা বুঝতে পারছো তো? হ্যালো। জি স্যার। কিন্তু যে রাস্তার মাঝখানে আছে সে অবশ্যই রাস্তাটা ক্রস করবে, কিন্তু অনেক দেখা যাচ্ছে অনেক প্যাসেঞ্জার অনেক পেডিস্ট্রিয়ান আছে যারা দেখছে রাস্তার মাঝখানে এখান থেকে এখান পর্যন্ত আসতেছিল, তারা রাস্তা দাঁড়ায় গেছে বা রাস্তা থেকে আবার আগের জায়গায় ব্যাক করে গেছে। এটা কিন্তু এই জন্য না, ডোন্ট ওয়াক সিগন্যালটা এমন ভাবে দেয়া হয়েছে যাতে হচ্ছে মাঝখানে যারা আছে তারা যাতে সেফলি আমাদের পাস করতে পারে। আমার কথা বুঝে গেছে? জি হ্যালো। স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আর কিছু পড়াবো? না বিকাল স্যার, অনেক হয়ে গেছে পড়া আজকে স্যার। আজকে তো তেমন কিছু পড়াই নাই, জাস্ট অল্প না কিছু। স্যার, অনেক হয়েছে, অনেক থিওরি স্যার। থিওরি তেমন এখানে কিছু নেই, তোমরা এখানে পেডিস্ট্রিয়ান কন্ট্রোল এগুলো করে নিবা, ড্রাগের ইউজ বা নরমালি তো আমাদের দেশে তো এরকম কিছু হয় না, এজিং এর উপর রোড ইউজারের ফিজিওলজিক্যাল পার্সপেক্টিভ কি হয়। এখানে আছে আমাদের নেক্সট ক্লাসে আমরা এখানে ভেহিকেল নিয়ে পড়বো, যে আমাদের কত টাইপের ভেহিকেল আছে, তারপর হচ্ছে টার্নিং, ভেহিকেলের স্লো টার্নিং আছে, হাই স্পিড টার্নিং আছে, তারপর যে যেমন হচ্ছে দেখো তোমরা হাই স্পিড টার্নিং এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের যে এক পাশে হচ্ছে কার্ভেচার থাকা লাগে, তারপর হচ্ছে রেডিয়াস কত লাগবে, ব্রেকিং ক্যারেক্টারিস্টিক আছে, মানে আমি ব্রেক ধরলে কতটুকু ডিসটেন্স দূরে হচ্ছে আমাদের বাসটা থামবে, দেখছো? তোমাদেরকে একটু আগে মানে এই ফর্মুলা মতন আছে যে আমরা ব্রেক ধরার পরে কতটুকু ডিসটেন্স দূরে হচ্ছে আমাদের গাড়িটা আসলে থামবে আর কি। তারপর তোমাদের একটু আগে যেটা বলতে হবে যে স্টেপ স্টপিং সাইড ডিসটেন্স, মানে আমি কত দূরে দেখলে আমি হচ্ছে সাথে সাথে আমার এই যে এটা হচ্ছে টোটাল স্টপিং ডিসটেন্স। দেখো এখানে বি ইকুয়াল 1.47 s, এটা কি ডিসটেন্সটা বলতো? শুধু এই যে এইটুকুকে আমরা কি বলতে পারি বলতো? স্যার রিঅ্যাকশন। হ্যাঁ, তো আর বাকিটা হচ্ছে আমাদের ব্রেকিং। তার মানে হচ্ছে আমার টোটাল স্টপিং ডিসটেন্স, মানে একদম পুরো একটা গাড়ি আমি হচ্ছে ডিসিশন নিয়ে থামাইতে হলে আমার এতটুকু ডিসটেন্স আমার থাকা লাগবে। তো নরমালি দেখা যায় যে আমাদের হচ্ছে অনেক পুরলি ডিজাইন থাকে, পুরলি ডিজাইন হচ্ছে নরমালি হচ্ছে দেখা যায় শুধুমাত্র এতটুকু ধরে আমাদের ডিজাইন করে দেয় আর কি, মানে রিঅ্যাকশনের সাথে সাথে যে আমাদের গাড়িতে যে আগাচ্ছে আমাদের ওই ডিসটেন্সটা আসলে আমাদের এখনো মেনটেন করা হয় না আর কি। তো আমরা এইসব ডিসিশন সাইড ডিসটেন্স আছে, আমরা এইসব হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো আসার চেষ্টা করবো যে শেষ করার জন্য। তারপর যদি মনে করি যে আমাদের আরো পড়ানোর দরকার, তখন হচ্ছে আমরা 3 নাম্বার চ্যাপ্টার এখানে আছে, আমরা 3 নাম্বার চ্যাপ্টারটা আমরা দেখবো আর কি। আর কার কোনো কোশ্চেন আছে? টোটাল স্টপিং সাইড ডিসটেন্স ইন দেয়ার অ্যাপ্লিকেশন। হ্যালো, না স্যার। তোমরা কাছে বুঝতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে। আশা করি স্যার অ্যাক্সিডেন্ট করবো না রাস্তায় ইনশাআল্লাহ। আসলে আমার মনে হয় যে আসলে সবচেয়ে বাজে মৃত্যুর মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল আর কি, এটা খুবই আনএক্সপেক্টেড এবং এটা আসলে কারোর সাথে হওয়া উচিত নয় আর কি। জি স্যার, এগুলো কি শুধু গাড়ির রাস্তার জন্য নাকি ট্রেনের রাস্তারও না, আছে? এটা ট্রেনের রাস্তার জন্য না, ট্রেনের রাস্তার জন্য এইসব জিনিস না। স্যার আমরা অনেক মেনে চলি স্যার, ইনশাআল্লাহ কিছু হবে না। হ্যাঁ মেনে চলো, তারপর আসলে আশা করি না, আসলে নরমালি তোমরা যারা বাইক চালাও বাইক না চালানোর জন্য আসলে আমি বলবো যে বাইক চালানো উচিত না আর কি, আর চালাইলে আসলে এমনি বাস টাসে চললে তাও ভালো, অ্যাক্সিডেন্ট হইলে আসলে তোমাদের বাঁচা যায়, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট খুবই হচ্ছে ডেঞ্জারাস আর কি। স্যার শাহরিয়ারে বলেন স্যার। যারাই আছো তোমরা নিজেরাই আসলে পরে বুঝতে পারবে আর কি,
রিসেন্ট মনে করো আমার ব্যাচমেটরাও অনেকে যারা যারা মারা গেছে আমার বয়সী, তো দেখা গেছে ম্যাক্সিমামই বাইক অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। আগের বার ঈদেও আমার একটা ফ্রেন্ড মারা গেছে, রিসেন্ট কদিন আগেও আমার ব্যাচমেট একটা মারা গেছে আর কি। তো তোমরা বাইক চালানোর সময় সাবধান, অবশ্যই হচ্ছে হেলমেট পরবা। আর বাইকে বসে যদি ভাবো যে তুমি হিরো, পিছনে আরেকজনকে বসাবা, এরকম চিন্তা না করে ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।